আজকে আপনাদের সাথে আমার শাশুড়ির কিছু কথা এবং আমার সংসারের কিছু টুকিটাকি কাজের ভিডিও শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, কিন্তু দেখেন আমার শাশুড়ি সকালের খাবার রেডি করে রেখে দিয়েছে। এমনকি আমার ছেলে মেয়ের যেহেতু সকাল 9টায় স্কুল, তাই সে নামাজ পড়েই এই খুদ রান্না করে তার নাতি নাতনিদের খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। এমন শাশুড়ি কটা মেয়ের ভাগ্যে আছে, আলহামদুলিল্লাহ। ওইদিকে দেখুন আমার পাকনা বুড়িটা ঘুম থেকে উঠে তার বোনের জুতা পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাছাড়াও আরেকটা কথা বলি, তাছাড়া এমনিতে আমার শাশুড়ি ভর্তা ভাত রান্না করে হলেও তার নাতি নাতনিদের নিজে হাতে খাইয়ে স্কুলে পাঠায়। সকালে রান্নার আমার ততটা চাপ থাকে না। শুধু আমার কাজে না, আমার অন্য অন্য যাদের বাসায়ও সে এমনই করে। এদিকে রাত্রে কিছু থালা বাসন পরিষ্কার করে রাখছিলাম, সেগুলোই গুছিয়ে নিলাম। এখন সকালে যেহেতু সবাই নাস্তা খেয়ে গেছে, তাই টেবিলটাও নোংরা হয়েছিল জন্য টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। এবং এখন দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে একটু মাছ নামিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখানে কিছু জামা কাপড় আমার শাশুড়ি শুকিয়ে ভাঁজ করে আমার ঘরে রেখে দিয়েছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। এরপর দুপুরে রান্নার জন্য সব কিছু পরিষ্কার করে কেটে কুটে নেব, কিন্তু ভাবলাম আমার মেয়েটাকে একটু আগে খাইয়ে দিই। সে অনেক দিন ধরেই অসুস্থ, প্রায় 5-7 দিন যাবৎ সে কিছুই খেতে চাচ্ছে না। তাই ভাবলাম একটু তাকে খাইয়ে দিই, তারপরে রান্নাটা করি। রান্নার দুপুরের তেমনটা অতটা চাপ নেই। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সে অসুস্থ থাকলে আমাদের কিছুই ভালো লাগে না। আজকে দুপুরে তেমন বেশি কিছু রান্না করব না, একটা তরকারি একটু ভাত বসাবো, কারণ আমার মেয়েটা অনেক অসুস্থ। তাই ভাবলাম একটু তাকে কোলে নিয়ে গল্প করি, খেলা করি। দেখেন ক্যামেরাটা অন করে তার সাথে খেলা করছে, দেখে সে অনেক দুষ্টামি করছে। সে পাকনার মতো কথা বলতেছে আর বলতেছে আমার চুল শুধু উঠতেছে, আম্মু তোমার বেলটা মাথা থেকে আমাকে খুলে দাও। তাই তাকে আমার মাথা থেকে বেলটা খুলে দিলাম, কিন্তু তারপর পরেই কিন্তু সে বেলটা ভেঙে ফেলেছিল। এদিকে বাসায় কেউ ছিল না, তার ভাই বোন সবাই গেছিল স্কুলে। আমরা মা মেয়ে ছাড়া বাসায় আর কেউ নেই, তাই একটু ভাবলাম তার সাথে একটু সময়টা কাটাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার সাদামাটা জীবনের ভিডিওটা যদি আপনারা আরও বেশি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।